আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আর কত কত মায়ের কোল এভাবে খালি দেখো আল্লাহ পাক জানে, কত লাশ এভাবে রাস্তায় পড়বে আল্লাহ পাক জানে। তো এইভাবে মানুষ একের পর এক এইভাবে মৃত্যু হচ্ছে, মৃত্যু দেশে, অথচ এদের কোনো বিচার হচ্ছে না। দেখেন এই বাইরা পানি নেওয়ার জন্য কি সুন্দর একটা, আহারে এর জীবন শুরু এখনো হয় নাই, শেষ করে দিল আগেতে। জীবন শুরু না হওয়ার আগেতেই জীবনটা শেষ হয়ে গেল। দেখেন পানি নিয়ে এক হাতে বিস্কুট, এক হাতে পানি 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 উঠতেছে, তোমরা পানি নাও, পানি খাও, পানি খাও। তো কি বলবো, কারবালার ময়দানে যে কাফেররা শহীদ করছিল, তার থেকে জঘন্য কাফের হয়ে গেছে বর্তমানে বাংলাদেশের কিছু কিছু লোক। এত বড় কাফের হয়ে গেছে নির্দয়হীন। এর হাতে কিন্তু, এই বাইডার হাতে বিস্কিটের প্যাকেট ছিল, তারপরে পানির বোতল ছিল, সব কিছু ছিল, মানুষে পানি দিচ্ছিল, এই বাইডার গুলি দিয়ে মাইরে ফেলাইছে। তো যেখানে কোনো সাধারণ মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই, অন্যায় একের পর এক কইরে গেলেও অন্যায়ের কোনো বিচারের কোনো খোঁজ নাই। তো এই সমস্ত বিচারকের দরকার কি? যদি অন্যায় গরিব মানুষের অন্যায় করবে বা বড় লোকরা অন্যায় করবে, যে কোনো অন্যায় করবে, গরিব আর বড় লোক দেখবে না, অন্যায়ের বিচার সঠিকভাবে করা লাগবে। তো যদি সঠিক বিচার না পাওয়া যায়, তা সেই সমস্ত বিচারক দিয়ে কি আরবে বলেন? এই জন্য আজকাল বিচারকদের পরে আঙ্গুল তুলে কথা বলে সাধারণ মানুষ। সাধারণ মানুষ কেন সাহস পাবে কেন? এই যে সৌদি আরবের সরকারের নাম ধরে কথা বলার তাই কারো সাহস নাই, কারণ সেই দুঃসাহস রাখে না, কোনো মানুষের দেয় না অধিকার, কারণ সে অন্যায় কোনো কিছু করে না। আর এই যে দেখেন, আমাদের যদি প্রশাসন ভালো হতো, সরকার ভালো হতো, আজকে এত মায়ের বুক খালি হতো না, আর এত মানুষ কষ্ট নিয়ে চলতো না, আর এত জিনিসপাতির দাম হয়ে হাহাকার করতো না। যে যেমনি একটু কষ্ট করে টাকা পয়সা নিয়ে বাইসে থাকবে, ভালো থাকবে, সে ভালো থাকার পিছনে দেখবেন মানুষের ভালো ভালো শিক্ষিত শয়তানদের হাত আছে। শিক্ষিত শয়তানরা পিছনে টান দিয়ে রাখে, ভালো হতে দেয় না। আর এই যে গ্যাঞ্জাম হচ্ছে, আর এই যে এত মানুষ মরতেছে, তারপরেও কোনো ভয় হচ্ছে না, আর কোনো সঠিক একটা বিচারও করতেছে না যে তোমরা মারামারি বন্ধ করো, তোমরা এইগুলো বন্ধ করো, আগুন ধরানি বন্ধ করো, তোমরা যেটা চাচ্ছ আমরা সেটা দিচ্ছি, আমরা সঠিক বিচার করতেছি। নাই কোনো অধিকার বাংলাদেশে। আর তারপরে বাংলাদেশের নাম নিলেই সবাই আমাদেরকে ঘৃণা করে, কারণ বাংলাদেশের মানুষদের ঘৃণা করে না, বাংলাদেশের বিচার আচার কালচারকে ঘৃণা করে সব মানুষ। তো এই সঠিক বিচার জানি না বাংলাদেশের থেকে পাবো কিনা। আমার এখন এত ঘৃণা হচ্ছে যে আমি এই জমি কিনে বাড়ি ঘর করে এত ঘৃণা হচ্ছে। আগে জানলি বাংলাদেশের অন্তত আমি ওই যে ওই কি ওই ঘর তুলিছে না, ঘর ওই কি যেন ঘর তুলছে, আবাসনের ঘরে যে থাকতাম, তা নিজে কষ্ট করে প্রবাসে আসতাম না, নিজে গদ্দর করে নিজে থাকার জন্যে। সি সি সি, একজন অসহায় মায়ে, ভূমিহীন মায়ে, তার প্রতি বিচার যদি এরকম করে, আর এই যে হাজার হাজার মার বুক খালি করতেছে, এই সমস্ত নিরাপদ নিরাপদ নাই এই জীবনের। কি সুন্দর সুন্দর জীবনগুলো জড়ায় দিচ্ছে, তার জীবন শুরু হতে না হতে শেষ করে দিচ্ছে। লেখাপড়া ছেলেরা, এর কোনো বিচার নাই, এর কোনো বিচার আচার নাই, হবে না। তো দুনিয়ার ঘরে যা করবে তাই করগে, যা ছেড়ে দিলাম ফি আমানিল্লাহ। কিন্তু কাল কিয়ামতে আল্লাহর কাছে প্রত্যেকটা কথার জন্য আল্লাহ পাক বিচার করে, সেটা আল্লাহর কাছে আমি সেই ছুঁয়ে দিলাম যে আমি কষ্ট পাচ্ছি, আর একজন কষ্ট পাচ্ছে, আর একজন কষ্ট পাচ্ছে, যেই কষ্ট পাক না কেন, যার প্রতি অভিযোগ যেরকমই থাকে না কেন, আল্লাহ তুমি সঠিক বিচারটা যেন তুমি করো। তুমি যদি রহমানুর রহিম হয়ে থাকো, আমাদের বিচারটা তোমার কাছে ছেড়ে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।